আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমার। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। দর্শক, শুনছিলাম আমি লিখবো চিঠি, এই গানটি ইসলামিক সঙ্গীতটি, যেটি এই মুহূর্তে একদম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব প্ল্যাটফর্মে ভাইরাল। কিন্তু সেখানেও একটা বিষয় আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু আমার সঙ্গে এই গানটির মূল যে শিল্পী আবির চৌধুরী, তিনি উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। আবির ভাই, চট্টগ্রাম থেকে আসলেন? জি জি। কষ্ট দিয়ে ফেললাম না অনেকে রোজা রমজানের দিন? না না। আচ্ছা, এই চিঠি গানটা নিয়ে আমি কথা শুরু করতে চাই। গানটা আসলে সব জায়গায় ছড়িয়ে গেছে এবং মানুষ খুব দেখছে, এবং গানটা দিয়ে অনেক মানুষও ভাইরাল হয়ে গেছে, কিন্তু মূল শিল্পীটা আপনি। গানের নির্মাণের গল্পটা আসলে আমি আপনার থেকে শুনতে চাই, কিভাবে, কখন, কেমনে, কি কি হলো আর কি। জি জি, এটা সর্বপ্রথম আমাদের যে রেকর্ড লেভেল সেখান থেকে সর্বপ্রথম আপলোড হয়েছিল। এটা লিরিক লিখেছে সুমন আকন্দ। তো তারপর আমরা এটার কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা প্ল্যান করলাম। ওনার সাথে আমি যোগাযোগ করলাম যে ভাই আমি নাটটা করতে চাই বা নাশিদটা করতে চাই। তো উনি বললেন যে ভাই করেন, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখলাম যে প্রতিটা গান বা প্রতিটা নাশিদের ভিতর মেন জিনিসটা হচ্ছে যে ইমোশন। ইমোশন যদি আমরা গ্র্যাব করতে না পারি, মানুষের হৃদয় ঢুকবে না। তো আমরা সেভাবেই গাওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, এবং এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর কি। আচ্ছা, কতদিন আগে ছেড়েছিলেন গানটা? এটা আমি প্রায় 2.5 মাস, মানে 3 মাসের কাছাকাছি এরকম হবে। মানে 3 মাস আগে ছেড়েছিলেন, কিন্তু সেটা ব্লাস্ট হয়েছে এই রিসেন্টলি মেবি, তাই না? হ্যাঁ, এটা মানে এই 2 সপ্তাহ পরেই ব্লাস্ট হয়ে গেছে। ব্লাস্ট হয়ে গেছে আর কি। এইটা নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। মানে আমি টিকটকে স্ক্রল করছিলাম, হঠাৎ করে দেখি যে একের পর শুধু এই গানটাই বাজছে। কিন্তু গানটা আপনার, যেটা প্রথম দিন আপনি আমাকে বলছিলেন যে ভাই আমার গান দিয়ে অনেকেই ভাইরাল হয়ে গেছে, কিন্তু অনেকে আমাকে জানে না যে আমার গাওয়া। সেম একটা বিষয় দেখেছি যে আরেকজন শিল্পী বা অনেকেই ভাইরাল হয়ে গেছে এই গানটা গিয়ে। এইটা কি আসলে কি বিব্রত বোধ করে? জি জি, আমার সঙ্গীত আরও কয়েকটা আছে, যেমন আরশের মেহমান। এটা তো প্রায় হিউজ পরিমাণ ভিউজ এখন। তারপর যদি ছোট একটা পাখি হইতাম, এরকম অনেকগুলা নাশিদি আছে যে সেগুলা আমার অরিজিনাল, বাট আমার ভিউ তখন ছিল না। বাট এখন রিসেন্টলি ভিউ হচ্ছে আর কি। বাট তখন আমি সারা পাই নাই। বাট আলহামদুলিল্লাহ, মেন কথা অনেকে আছে যে নাশিদ শিল্পী, বাট শিল্পীর শিল্পী বলতে একজন আছে যার সঙ্গীতগুলো সবাই গায়। তো সেখান থেকে আমি মানে হ্যাপি বোধ করি আর কি, বা আমি খুশি আছি। আচ্ছা, ঠিক আছে। আরেকটা নাশিদ শুনবো এই মুহূর্তে, তারপরে একটু অন্য প্রসঙ্গে চলে যাব। আপনার সবচেয়ে জনপ্রিয় নাশিদ কোনটা? সেটা হচ্ছে আরশের মেহমান। আর আমার চ্যানেল যদি ধরেন সেটা হচ্ছে যে ওইটা আরেকটা চ্যানেল আপলোড করছি। আর আমার চ্যানেল যদি ধরি সেটা হচ্ছে সোনার মদিনা বহুদূরে। কিন্তু আরশের মেহমান এই নাশিদটি আমার মনে হয় না এমন কেউ নেই যে যারা ইসলামিক গান শুনে তারা শুনেনি। তাহলে আমরা ওইটা একটু শুনি, তারপরে আমরা চলে আসবো নবীর থেকে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। এই নাশিদটাও যে আপনার, যে আমিও তো আজকে প্রথম জানলাম, তো আপনার গান মানুষ কেড়ে নিচ্ছে কেন? সেটা আমি বলতে পারি না। মেন কথা হয়তো মানুষের হৃদয় কেড়ে নেওয়ার কারণেই মানুষ আপলোড করে, বাট এটা যে নাশিদটা ভাইরাল হয়েছে, মানে যে ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে লিরিক্যাল ভিডিও। আচ্ছা, তো মানুষ ভাবে যে এটা আরেকটা শিল্পী গিয়েছে, ও তার ছবি দিয়ে তখন ভিডিওটা মানে খুব ভাইরাল ছিল ফেসবুকে, তো মানুষ ভাবতো যে সে গিয়েছে, বাট এটা যে আমার কণ্ঠ, একটা সময় আমি নিজেই বিশ্বাস করতাম না যে এটা আমার কণ্ঠ। আচ্ছা, কেন আপনার কণ্ঠ কি চেঞ্জ হয়ে গেছে? না না, কারণ আমার কাছে এত পরিমাণ আসতেছে কিন্তু কেউ জানে এটা আমি গেছি। আচ্ছা, আমার সামনে শুনতেছে, কালকে আমি একটা মার্কেটে গেলাম, আমার সামনে শুনতেছে, বাট আমার বিশ্বাস হতো না যেটা আমি গেছি, পর থেকে বাদ দিয়ে দিছি যেটা আমি গাই নাই। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আশা করি মানুষ জানবে যে এই নাশিদগুলো আসলে জনপ্রিয় নাশিদগুলো আপনারই গাওয়া। কিন্তু এই নাশিদ শিল্পী বা এই জগৎটার সঙ্গে আপনি আসলে আসলেন কিভাবে? ছোট থেকে গান গান? আমি নাশিদ গাচ্ছি যে ক্লাস 3 থেকে, মানে স্টেজ প্রোগ্রাম করতেছি ক্লাস 3 থেকে, বাট আমার খেলাধুলার কারণে আমি যেমন বিকেএসপিতেও ছিলাম। আপনি বিকেএসপিতে ছিলেন প্লেয়ার? একটা টুর্নামেন্টও করছিলাম আমি, প্রায় 6 ইয়ার্স, মানে 6 বছর আমি ক্রিকেটও খেলছি। আচ্ছা, চিটাগং সেকেন্ড ডিভিশন হাই ক্রিকেট টেকার, যেবার আমি খেলা ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, তো কিছু ঝামেলা থাকে, ওগুলার কারণে আমি ছেড়ে দিছি, তো আবার নাশিদে ব্যাক করলাম। ব্যাক করার এই 1-1.5 বছরের ভিতরেই আবার মানে মানুষ আবার গ্রহণ করা শুরু করছে আর কি। বাট এখানে আসার খুব আছে, যেমন আমি আমার আব্বু আম্মুর ক্রেডিটটা দিতে হয়, যেমন আমার স্টুডিওটা করার দরকার ছিল, আমি বাসায় সর্বপ্রথম রেকর্ড দিতাম, বাট আমাদের বাসাটা রাস্তার পাশে থাকার কারণে সেখানে বড় বড় গাড়ি যায়, তো আমার যেহেতু আমরা কন্ডেন্সার মাইকে রেকর্ড করি, তো দেখা যায় নয়েজগুলো আমাদের মাইকে চলে আসে, তো আমার একটা স্টুডিও মানে নিড ছিল, একবার বেশি দরকার ছিল। তো সেই ক্ষেত্রে আমার আম্মু ছিল প্রচুর অসুস্থ থাকার কারণে আমার আব্বুর ব্যবসাও ছিল লস, মানে একবার একটা বাজে অবস্থা। তো তখন আমার আব্বু কিস্তি তুলে আমার স্টুডিওটা করে দিছে। আচ্ছা, হ্যাঁ, তারপর আরেকটা গেছে যে আমাদের ক্যামেরা দরকার, তখন আবার আমার টাকা মানে ওরকম ছিল না বা টাকা আসছে না। আমার আম্মু কী করছে, আমার আম্মুর গয়না এগুলো সেল করে দিয়ে আমাদেরকে ক্যামেরা সেটআপ কিনে দিছে। তো এই পর্যায়ে তখন আমরা এখন এখানে আসছি আর কি। তো তারা যেভাবে পারছে ফুল মানে স্যাক্রিফাইস করছে আর কি আমাদের জন্য। কিন্তু এখানে একটু যে ব্যাপারটা, যেহেতু আপনি বলছিলেন যে আমি ভেবেছিলাম যে হয়তো আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এখন শুনছি যে আপনি বিকেএসপিতে ছিলেন, প্লেয়ার ছিলেন, হাইয়েস্ট উইকেট টেকার, ওইখান থেকে আবার হচ্ছে নাশিদ শিল্পী। ব্যাপারটা একটু মনে অনেক সুন্দর, গল্পটা ছোট করে শুনতে পারি কিনা? জি, আমার খেলার প্রতি অনেক শখ ছিল, মানে করব। আর আমার কোচ যে ইস্পানি ক্রিকেট একাডেমির, আমি ইস্পানি ক্রিকেট একাডেমি থেকে প্র্যাকটিস করছি, তো আমার কোচ যে উনি বলছিল মানে আমাকে আল্লাহ বানাইছে ক্রিকেট খেলার জন্য, কিন্তু দেখেন আল্লাহর ইয়া কেমন, আমি আবার নাশিদে এরকম আর কি। তো আমি ছিলাম লেফট আর্ম অফ স্পিনার কাম ব্যাটসম্যান। তো ভালো ছিল প্রতি ইয়াতে, যেমন আমি স্কুল লিগ খেলেছিলাম, এক ম্যাচে 7 উইকেট আমার সর্বোচ্চ এক ম্যাচে। আর যেই আমি বললাম যে ইয়ার আমি হাইস্ট উইকেট টেকার সেকেন্ড ডিভিশন চট্টগ্রামে, সেই ম্যাচও আমি সেমিফাইনালে আমার হাইস্ট 6 উইকেট পাইছিলাম এক ম্যাচে। তো এরকম আমার ভালো ছিল। বাট পরে নাশিদের প্রতি, যেহেতু ছোটোবেলা থেকে আমি নাশিদ গাইতাম, আর ক্রিকেটের তো কি বলবো, এখানে একটু ভিতরে একটু ভেজাল থাকে। আচ্ছা আচ্ছা, তো কোচের সাথে একটু থাকার কারণে আমি আবার এখান থেকে হয়ে গেছি আর কি। এখন কিসে আছেন, পড়াশোনা করছেন কিসে? পরে আমি এখন অনার্সে পড়াশোনা করছেন, থাকছেন হচ্ছে চট্টগ্রামে। জি, চট্টগ্রাম। আচ্ছা, আমরা যে নাশিদ শুনি, বেশিরভাগ নাশিদ শিল্পী বাংলাদেশে যারা আছে স্টাবলিশড, সবাই তো ঢাকায় থাকে। আমি মনে হয় চট্টগ্রামে আপনাকে একজন পেলাম ঢাকার বাইরে। তো প্রতিযোগিতা কেমন হয় আপনাদের? জি, বাজারটা হ্যাঁ, আমাদের ঢাকায় তো পুরো সব কিছুর সেটআপ আছে। যেমন ধরেন আপনার একটা ভিডিওগ্রাফার লাগতেছে, আপনি সাথে সাথে কল দিলেন, আপনি পেয়ে গেলেন। আমাদের এখানে মানসম্মত এখনও দেখা যাচ্ছে ভিডিওগ্রাফার নাই। আমার ছোটো ভাই সাব্বির, সে দেখা যাচ্ছে আমার ছোটো ভাই, সেই আমার ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং বা কীভাবে ভিডিও হবে এগুলো সব কিছুর দায়িত্ব ওর ইয়াতেই। আর অডিওটা আমাদের স্টুডিও থেকে। শুধু আমরা মানে চট্টগ্রামে যেহেতু কিছুই নাই, সেখান থেকে আমরা একটু চেষ্টা করতেছি আর কি, যে চট্টগ্রামেও কীভাবে এগুলো সমৃদ্ধ করা যায়। মানে অনেকেই নাশিদ পড়তেছে, বাট যেটা মানুষ গ্রহণ করবে ওইভাবে কীভাবে সমৃদ্ধ করা যায়, মানে ওইভাবে আমরা চেষ্টা করতেছি।
তবে এটা আমার কাছে ভালো লাগছে যে শূন্য থেকে উঠে আসা, আপনি একদম আউট অফ ঢাকা থেকেই লড়াই করে একটা মেইন জায়গায় চলে আসছেন। দ্যাটস গুড। আমরা সাপোর্ট পাই নাই, যদি সাপোর্ট পাইতাম দেখা যেত আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যেহেতু আমরা দুই ভাই সবচেয়ে বেশি কষ্ট করতেছি, যদি আমরা ব্যাক থেকে একটা সাপোর্ট পাইতাম দেখা যেত আমরা আরো ভালো করতাম, আমার যা মনে হয়। আচ্ছা, এখন আবার ওটা দরকার নাই, এখন যেমন হচ্ছে। এখন আর সাপোর্ট লাগবে না আপনার? সাপোর্ট ছাড়াই ইনশাআল্লাহ। এটাকে অভিমান থেকে বললেন যে সাপোর্ট আর লাগবে না? না না ইনশাআল্লাহ, কারণ এখন আমরা মার্কেটটা বুঝতেছি যে কিভাবে মানুষ কি কন্টেন্ট চাচ্ছে, এটা আর কি। ঠিক আছে, ওই প্রসঙ্গে আসবো। এখন আরেকটা নাশিদ শুনতে চাই, এখন কোনটা শোনাবেন আপনার পছন্দের? যদি ছোট একটা শোনাই? হ্যাঁ ঠিক আছে, ওকে চাই। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে একটা উড়াল দিয়া